Anywhere you go, you belong. Anywhere you said, anywhere. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? এই গরমের মধ্যে একটু বৃষ্টি হলে খুব ভালোই হয়, তাই না? চারিদিকে কিন্তু এখন খুবই গরম। তো যাই হোক, এই গরমের মধ্যেও আমাদের বাইরে তো একটু বেরোতেই হবে রিফ্রেশমেন্টের জন্য। তো সেই কারণে উইকেন্ডে আমিও বেরিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে, আমার বেবিকে নিয়ে। তো বেরিয়েই সবার প্রথম যেটা আমার চোখে পড়লো, চারিদিকে দেখছি শুধু রাখি ঝুলছে, সুন্দর সুন্দর কিউট কিউট রাখি ঝুলছে। তো আমি ভাবলাম আমারও কিছু রাখি বানানোর দরকার ছিল। তো তাহলে আমিও এই ভিডিওটা রাখি দিয়েই শুরু করি। তো যেমনি ভাবা তেমনি কাজ। তো জিনিসপত্র বাড়ি এসেই সঙ্গে সঙ্গে খুঁজে দেখলাম যে আমার কাছে কী কী জিনিস আছে যেগুলো দিয়ে আমি রাখি বানাতে পারি। না, সবসময় এরকম মানে দরকার নেই যে সব কিছু কিনে আনতে হবে বাজার থেকে। ঘরে যেগুলো জিনিস আছে সেগুলো দিয়েও কিন্তু রাখি বানানো যেতে পারে, সুন্দর সুন্দর রাখি। তো আজকের ভিডিওটা সেই রাখি নিয়েই, রাখি উপলক্ষেই। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কীরকমভাবে আমি কী রাখি বানিয়েছি আর কটা রাখি বানিয়েছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর যাওয়ার আগে মানে শুরু করার আগে এখনও যারা আমার চ্যানেলটি মানে গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, নইলে কিন্তু অনেক কিছু আইডিয়া মিস হয়ে যেতে পারে। তো চলুন তাহলে শুরু করা যাক। আর কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, নইলে কিন্তু মানে বুঝতে পারছি না যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর তো এখানে দেখুন, প্রথমেই আমি একটা বিয়ের কার্ড ছিল আমার কাছে, সেই বিয়ের কার্ডটাকে খুলে নিয়েছি। আর বিয়ের কার্ডের ভেতরে দেখবেন একটা শক্ত মতো দুদিকে বা একদিকে একটা শক্ত মতো কার্ডবোর্ড থাকে। তো সেই শক্ত মতো কার্ডবোর্ডটাই আমি কেটে নিচ্ছি। আর এখানে এই রেড কালারের যে ওপরের কাগজটা ছিল সেই কাগজটাও আমি এটার উপর অ্যাটাচ করে নিচ্ছি। তো এর উপরেই আমি রাখিটা বানাবো, ফার্স্ট যে রাখিটা সেটা। আর এর উপরে দেখুন আমার কাছে একটা ওই মিরর দেওয়া যে সাইডে কটনের এরকম টাইপের একটা মিরর ছিল, তো সেটা আমি অ্যাটাচ করে নিয়েছি। তার পাশে এগুলো এমব্রয়ডারিতে কাজে লাগে, তো এটাও আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তো ওটা দিয়ে আমি এখানে অ্যাটাচ করে নিয়েছি পুরোটা। তারপর সাইডগুলো কেটে নিয়েছি। তারপরেই দেখুন আর সাইডে সুতো অ্যাটাচ করে দিয়েছি, সুতোটা আমি এমব্রয়ডারি থ্রেডই নিয়েছি। তো এমনি থ্রেডও নেওয়া যেতে পারে। তো দেখুন সিম্পল একটা সুন্দর রাখি তৈরি হয়ে গেছে। তো এরপরে দেখুন আমি ওই বিয়ের কার্ডটা থেকেই অনেকগুলো গোল গোল করে কেটে নিচ্ছি, কেননা কি অনেকগুলো আমি রাখি বানাবো, সেই কারণে প্রথমেই আমি কেটে নিলাম। তারপরে দেখুন এরকম পুরনো একটা নেটের কাপড় আমার কাছে ছিল, তো এই নেটের কাপড়টাকে আমি এরকমভাবে একটা ফুল বানিয়ে নিচ্ছি, যেটা আমি ওই কার্ডবোর্ডের ওপর লাগাবো রাখির হিসাবে। এই দেখুন এটার উপর এইভাবে এটাকে সুন্দর করে লাগিয়ে নিতে হবে কার্ডবোর্ডের ওপর। তো আমি আঠা দিয়ে পুরোটা লাগিয়ে নিচ্ছি। এইটা দেখুন চিপকে থাকছে না, উঠে চলে আসছে, সেই জন্য এটাকে ক্লিপ দিয়ে আটকে রাখলাম। একদিন বা কিছুক্ষণ আটকে রাখলে এটা কিন্তু এরকমভাবে সুন্দর আটকে যাবে। তো এর ওপরে আমি এরকম একটা আবার মিরর বসিয়ে দিলাম পিঙ্ক কালারের। এইটাও কিন্তু কিছুক্ষণ আটকে রাখতে হবে, মানে সঙ্গে সঙ্গে তুলে নিলে হবে না। আর এর পেছন দিকটাতে আমি এই মাস্কিং টেপ দিয়ে সুতোটা অ্যাটাচ করে দিলাম। মাস্কিং টেপটা কিন্তু খুব কাজের, বলুন। এই সুতোটা অ্যাটাচ করে দিলে পেছন দিকে বোঝাও যাচ্ছে না যে কী দিয়ে সুতোটা অ্যাটাচ করা আছে, আর এটা অ্যাটাচমেন্টও থেকে যাবে। খুব সহজ একটা উপায়, এইভাবে আপনারা পেছন দিকে সুতোটা অ্যাটাচ করে নিতে পারেন। তো এই আর একটা রাখি তৈরি হয়ে গেছে, সুন্দর কিন্তু সিম্পল ওয়েতে আর খুব ইজি প্রসেসে।
এরপর দেখুন আমি এয়ারবাড দিয়ে রাখিটা বানাবো। প্রথমে আমি এয়ারবাডের সাইডগুলো কেটে নিলাম, তো তারপরে একটা যে রাউন্ড সিটগুলো কেটেছিলাম সেটার মধ্যে কার্ডবোর্ডগুলোর মধ্যে ফ্লুরোসেন্ট একটা পিঙ্ক কালার করে নিলাম। তারপরে দেখুন এর উপরে এয়ারবাডগুলোকে এই কালারের মধ্যে ডুবিয়ে মাথাগুলো এর উপর অ্যাটাচ করে দেব, দিয়ে সুন্দর একটা ফুলের মতো তৈরি হয়ে যাচ্ছে। এই দেখুন এইভাবে সুন্দর করে পুরোটা আমি অ্যাটাচ করে নেবো। আর নিচে কিন্তু গ্লু লাগাতে হবে অবশ্যই। তারপরে এটা একদিন ছেড়ে দিতে হবে শুকিয়ে যাওয়ার জন্য, কারণ কি এটা যেহেতু অনেকটা করে রং এর মধ্যে লেগে যাচ্ছে, সেই জন্য রংটা শুকোতে একটু টাইম লাগবে। তো তারপরে আমি এটা রেখে দেবো ড্রাই হওয়ার জন্য। তো ড্রাই হওয়ার পর আমি এখানে কিছু ডেকোরেশন করে নিয়েছি, ছোট ছোট হোয়াইট কালার দিয়ে কিছু ছোট ছোট ডেকোরেশন করে নিয়েছি। এরপর পেছন দিকে এই যে ছোট ছোট বিটসগুলো আছে, এগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তো এইগুলো সিলভার জুয়েলারি বানানোর কাজে লাগে, তো সেইগুলোই আমি এর পেছনে অ্যাটাচ করে দিলাম। আর পেছন দিকটা আর একটা কার্ডবোর্ডের সাহায্যে বন্ধ করে দেব, যাতে ওই বিটসগুলো খুলে না চলে আসে। আর দড়িটাও আমি এখানে অ্যাটাচ করে দিলাম, যাতে ওর ভেতরেই থেকে যায় দড়িটা। এখানে আর আমি কিন্তু মাস্কিংটা ইউজ করলাম না, ইউজ করার দরকার পড়লো না। আমি এই মাঝখানেই রেখে দিলাম, যাতে এটা শুকিয়ে গেলে ওর মাঝখানেই থেকে যাবে, কোনো প্রবলেম হবে না। তো তৈরি হয়ে গেল এটাও সুন্দর একটা রাখি। খুব সহজ উপায়, কিন্তু খুব সুন্দর দেখতে একটা রাখি তৈরি হয়ে গেল। এরপর আপনারা চাইলে সাইডে বিটসও অ্যাটাচ করতে পারেন, বিটসও দিয়ে দিতে পারেন। আমার কাছে বিটস সেরকম ছিল না, রাখিতে দেওয়ার মতো বিটস ছিল না, তাই জন্য আমি যেটা ছিল সেগুলো দিয়েই আমি কিন্তু করেছি। এছাড়া আপনারা ক্লে দিয়েও কিন্তু বিটস বানিয়ে এর মধ্যে অ্যাটাচ করতে পারেন, কিন্তু আমার কাছে ক্লেও ছিল না, টাইমও ছিল না, ক্লেও ছিল না। তো যাই হোক, তারপরে দেখুন আর একটা রাখি, এরকম লেস কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। আমার কাছে এই লেসটা ছিল, তো এই লেসগুলোকে কিন্তু ছোটো ছোটো করে কেটে এরকম করে দড়ির মধ্যে অ্যাটাচ করে নিলে কিন্তু সুন্দর একটা রাখি তৈরি হয়ে যাবে। বেশ দেখতে ভালো লাগছে না? তো আমি এটার মধ্যে বিটস কিছু অ্যাটাচ করলে মনে হয় বেটার হতো, কিন্তু ওই যে বললাম আমার কাছে বিটস ছিল না, তো সেই কারণে যা ছিল সেই দিয়েই আমি কিন্তু বানিয়েছি। এবার বিটস বানাতে গেলে সেটা শুকোতে টাইম লাগবে, তো তাই জন্য আর বিটস আমি ইউজ করিনি। যাই হোক, এরপর আর একটা রাখি, এটা কুন্দন রাখি হবে। তো এটার জন্য আমার কাছে এরকম একটা খুব সুন্দর ফ্লুরোসেন্ট রানি কালারের একটা এরকম ফেব্রিক ছিল, সেটা এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর এটা লম্বা করে হবে। আর এরপর এই কর্নারগুলো কেটে নিয়ে এটাকে এই ফেব্রিকটার সাথে কার্ডবোর্ডটা অ্যাটাচ করে দেবো। এখানে গ্লুটা কিন্তু আমি জুয়েলারির যে ফেব্রিক গ্লুটা ইউজ করে সেই গ্লুটা আমি ইউজ করেছি, ফেভিকলও ইউজ করা যেতে পারে। আমার এটা লাগছিল না, তাই পেছন দিকে আমি কিন্তু আর একটা কার্ডবোর্ড লাগিয়ে নিয়েছি। তো তারপরে এখানে দেখুন এরকম কুন্দনগুলো গ্লু দিয়ে অ্যাটাচ করে নেব। যেরকম আপনার ডেকোরেশন করতে চান সেই অনুযায়ী এগুলোকে অ্যাটাচ করে নিতে হবে। এগুলো কিন্তু বেশ সুন্দরই লাগে, যে কোনো জায়গায় এগুলো অ্যাটাচ করলে খুব সুন্দর লাগে। জানেন, আমি আমার মেয়ের একটা ড্রেস, ডিজাইনার ড্রেসই, কিন্তু ওর উপর কিছু প্লেন প্লেন লাগছিলো, তো এরকম কুন্দনগুলো আমি অ্যাটাচ করে নিয়েছি, তো দেখতে বেশি ভালো লাগছিলো। কখনো সময় হলে আপনাদের দেখাবো। তো এই দেখুন আর একটা কুন্দন রাখি আমার তৈরি হয়ে গেছে। এটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।